أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين ذكر قل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত ব্যস্ততা থেকে অবসরতা দান করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় যত উম্মত দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই ভালোবাসা এরকম এক ভালোবাসা, এই ভালোবাসা আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরখাস্ত করতে হয় নাই। আমরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাপ্লিকেশন করি নাই যে আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠাবেন, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করবেন। এ ধরনের কোনো দরখাস্ত কি আপনারা কেউ দিয়েছিলেন? আমিও দেই নাই, কেউ দেই নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজ দয়ায়, মায়ায়, ভালোবাসায় তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের চেয়েও বেশি প্রিয়। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যদি কাউকে ভালোবাসতে হয়, সবচেয়ে বেশি ভালোবাসা কাকে দিতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসাটা কিভাবে আমরা প্রকাশ করব? এখানে আলোচনা হচ্ছে, তারপরে রাসূলের নাম শোনার পরে সবাই দুরূদ শরীফ পড়ে নেয়। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছিলেন। বর্তমানে কোন মাস চলছে? রবিউল আউয়াল মাস চলছে। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে মতানৈক্য আছে। অধিকাংশ বিশুদ্ধ মত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে দুনিয়াতে আগমন করেছেন। প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখ। প্রসিদ্ধ কি হয়ে গেছে? 12 তারিখ। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন এ ব্যাপারে নিশ্চিত তারিখ হলো 12ই রবিউল আউয়াল, 12 তারিখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ধরা হয় তিনি 12 তারিখেই জন্মগ্রহণ করেছেন, আবার 12 তারিখেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাহলে কেমন যেন জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ একটাই হয়ে গেছে। একটাই যদি হয়, যেই তারিখে রাসূল জন্মগ্রহণ করেছিলেন, নিশ্চিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা আমাদের জন্য খুশির একটা বিষয়। শুধু আমাদের জন্য না, ওই সময়ে যারা কাফের মুশরিক ছিল তাদের জন্য একটা খুশির বার্তা ছিল। ওই সময় আকাশ, বাতাস, নদী, নালা, হাজার সাজার সব কিছুর জন্য খুশির একটা বার্তা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন। কিন্তু যেই তারিখে রাসূলের জন্ম, ওই তারিখেই যখন আবার বিদায় হয়ে গেলেন, ওই তারিখটা আর আমাদের জন্য খুশির থাকতে পারে না, আমাদের জন্য বেদনার হয়ে গেছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য ছিলেন রহমত। তিনি আলমের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি শুধু আপনার যুগে যারা দুনিয়ায় আগমন করবে তাদের জন্যই রহমত স্বরূপ এমন না, বরং যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত আলম থাকবে, ওই আলমবাসীর জন্য আপনি ততদিন পর্যন্ত রহমত স্বরূপ। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখেই বিদায় হয়েছেন। যেই তারিখটা আমরা খুশির জন্য চয়েস করেছি, নির্ধারিত করেছি, ওই তারিখেই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে থাকেন,
তাহলে কিভাবে ওই দিনটাকে আমরা খুশি হিসাবে আমরা মেনে নেই? তারপরে আবার সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলে আমরা আখ্যায়িত করি, বলেন নাউযুবিল্লাহ। ওই তারিখে যদি জন্মগ্রহণ করে থাকেন, আবার ওই তারিখে মৃত্যুবরণ করার কারণে ওই দিনটা আর আমাদের জন্য খুশির দিন নাই, ওই দিনটা আমাদের জন্য বেদনার দিন হয়ে গেছে। কারণ রহমত তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যে দিনে, ওই দিনে আমরা খুশি উদযাপন করতে পারি না। এটা একটা মুখতাসার বিষয়। আমি যেটা বলছি সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে আসার পরে তিনি আমাদের জন্য যা যা করণীয়, যা যা বর্জনীয় তা বলার ক্ষেত্রে কোনো কার্পণ্য করেছেন? এরকম কি হয়েছে যে যেই জিনিসটা বলা দরকার রাসূল বলেন নাই? কি বলেন আপনারা? এরকম আছে? সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কথাটা শুনেছেন না? কোরআন এবং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বাণী আছে, এগুলোকে সমন্বয় করলে যত সমস্যার নতুন নতুন সমস্যা আমাদের সামনে আসুক না কেন, তার সমাধান খুঁজে পাওয়া যায় কিনা বলেন? অবশ্যই খুঁজে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু আমাদের জন্য বলে গেছেন। ঠিক আছে না কথাটা? সব কিছু বলে গেছেন, একদম চুল থেকে শুরু করে নখ পর্যন্ত। চুল কিভাবে কাটতে হবে তার তরিকা কি রাসূল আমাদেরকে শিখান নাই? নখ কিভাবে কাটতে হবে তার তরিকা কি আমাদেরকে শিখান নাই? কিভাবে আমার চেহারাকে সাজাতে হবে তার তরিকা কি রাসূল শিখান নাই? কিভাবে আমার শরীরটাকে সাজাতে হবে তার তরিকা কি রাসূল আমাদেরকে শিখান নাই? কিভাবে আমি বিবাহ শাদী করব তার পদ্ধতি কি রাসূল আমাদেরকে শিখান নাই? কিভাবে একটা মানুষ জন্মগ্রহণ করলে তার সাথে কি করা হবে তার তরিকা, তার পদ্ধতি কি রাসূল আমাদেরকে শেখান নাই? মৃত্যুবরণ করলে কিভাবে তার সাথে কি মুআমালা করা হবে, কিভাবে তাকে কবরস্থ করা হবে, সেই তরিকা কি আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে শেখান নাই? সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইতে পেরেছেন। এমনকি একটা মানুষ বাথরুমে গেলে, বাথরুমে যাওয়ার সময় কোন পা দিয়ে সে আগে প্রবেশ করবে সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে, নাকি শিখানো বাকি রেখেছেন? বাথরুমে যাওয়ার আগে কি দোয়া পড়বে, বাথরুম থেকে বের হওয়ার পরে কি দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার পরে করণীয় কি সেটাও আমাদেরকে শিখাইছে। কোন পায়ের মধ্যে ভর দিয়ে বাথরুমের মধ্যে বসলে একটা মানুষের বাথরুম ক্লিয়ার হবে সেটাও রাসূল আমাদেরকে শিখাইছেন। কিভাবে বিলা ব্যবহার করতে হবে, কোন দিক থেকে বিলা ধরবে সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল শিখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন গোপন রয়েছে না ওপেন হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। সমস্ত বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর মাধ্যমে, স্ত্রীদের মাধ্যমে এগুলো মানুষের সামনে প্রকাশ পেয়েছে যে রাসূল বাহিরে যেরকম ছিলেন, ভিতরে যেরকম ছিলেন, স্ত্রীদের সাথে কি ব্যবহার করেছেন, এমন কি সহবাস করার সময় কি দোয়া করতেন সেটা পর্যন্ত আমাদের সামনে আছে না নাই? সেটা কি গোপন নাকি ওপেন? সব কিছু ওপেন হতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী পালন করেছেন কিনা এই ব্যাপারটা বুঝে আমাদেরকে বলে যেতে ভুল করেছেন। কি বলেন? ভুল করেছেন? তাহলে কোন হাদিসে, কোরআনে কোথাও কি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12ই রবিউল আউয়ালে কোনো বিশেষ আমল করেছেন? আমাকে এক ভাই এসে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো আজকে রোজা রেখেছিলাম, আমার এই রোজাটা কি হবে না? রোজা রাখেন, এইবার 12ই রবিউল আউয়াল সোমবার ছিল। কি বলেন? সোমবার ছিল না? সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এটা কি জানেন আপনারা? হ্যাঁ, সুইলাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলিদতু ফীহি
ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো সাহাবী, এই সোমবার দিনে আমি এজন্যই রোজা পালন করি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সোমবার দিনেই এই দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ আমাকে দান করেছে। যেহেতু আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার দিন, এজন্য সোমবার রোজা রাখতেন। কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু সোমবার দিনেই আমার জন্ম, এজন্য আমি সোমবার দিন রোজা রাখি। ঠিক তদ্রূপ ভাবে আরো একটা কারণ তিনি হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, ওয়াফিহি উনজিলা আলাইয়া। রাসূল বলেন, যেহেতু এই দিনেই আমার কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছিল, এই শুকরিয়া আদায় করার জন্য আমি এই দিনে রোজা রাখি। নাম্বার 1, এই দিনে আমার জন্মগ্রহণ হয়েছে, এই শুকরিয়া আদায়ের জন্য এই দিনে রোজা রাখি। নাম্বার 2, এই দিনেই যেহেতু আমার উপর ওহী অবতীর্ণ সর্বপ্রথম হয়েছিল, এই জন্য আমি রোজা রাখি। আর তিরমিজি শরীফের মধ্যে আরো একটা কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিসি ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে অর্থাৎ সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন সমস্ত বনি আদমের যত সন্তান আছে, সে পুরুষ হোক মহিলা হোক, সকলের সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়। আমি এটা ভালোবাসি যে আমার আমলটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে উপস্থিত করা হোক, এইভাবে যেন পেশ করা হয় যে আমি মুহাম্মদ এই দিন রোজাদার অবস্থায় আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার, এই জন্য তিনি কি করেছেন? সোমবার দিন রোজা রেখেছেন। তাহলে হাদিসের মধ্যে কোনো অস্তিত্ব নাই রাসূলের জন্মদিন পালনের ব্যাপারটা এরকম না। মিলাদুন নবী, মিলাদ মানে জানি কি? জন্ম, জন্ম, জন্মগ্রহণ, জন্মের সময়কাল, জন্মের স্থান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হাদিসে অস্তিত্ব নাই, ব্যাপারটা এরকম না। হাদিসে আছে, কিন্তু যেইভাবে আছে এইভাবে কি এখন আমাদের সমাজের মধ্যে পালন করা হয়? সেভাবে পালন করা হচ্ছে না। অনেক সমাজ থেকে এটা আস্তে আস্তে বিতাড়িত হয়ে গেছে এই বেদাতটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। এই হাদিস থেকে কি জানলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু, যেহেতু এই দিনে আমার জন্ম হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিনে আমি কি করি? রোজা রাখি। আর আমাদের সমাজের মধ্যে 12ই রবিউল আউয়াল ঈদ পালনের মাধ্যমে তারা জন্মদিন পালন করে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রোজা রেখেছেন, জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। এটা সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আর আমাদের সমাজের মধ্যে যারা রাসূলের জন্মদিন পালন করে তারা কি ওই দিন রোজা রাখে নাকি ঈদ পালন করে? ঈদের দিন কি রোজা রাখা জায়েজ আছে? তারা তো রোজা রাখেই না, খাওয়া দাওয়া করে ইচ্ছা মতো, বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করে, আর বলে আমরা রাসূলের সুন্নত পালন করতেছি, জন্মদিন পালন করতেছি। আপনারাই বলেন, হাদিসে বর্ণিত রাসূলের জন্মদিন পালন আর এই সমস্ত বন্ডদের জন্মদিন পালনের কোনো মিল আছে? কোন ধরনের মিল নাই। সুতরাং যে আমল হাদিসের সাথে মিলবে না, যে আমল সাহাবীদের আমলের সাথে মিলবে না, ওই আমলের সাথে কোনো মুসলমানের সম্পর্ক হতে পারে না। আমি গত সপ্তাহে এই কথাই বলেছিলাম, বাহ্যিকভাবে শুধু আমলের মতো দেখা গেলেই সেটা আমল হবে না। বাহ্যিকভাবে আমলের মতো দেখা যায় সেটা আমল না। বাহ্যিকভাবে যে ইমিটেশন আছে সেটা কিন্তু স্বর্ণের চেয়ে আরো বেশি চমকদার হয়, আরো বেশি গ্লেজ মারে। কি বলেন? তাই বলে কি সেটা স্বর্ণ হয়ে যায়? সেটা হবে না। সেটা পরখ করে নিতে হবে সেটা প্রকৃতপক্ষে স্বর্ণ কিনা,
ঠিক তদ্রূপ ভাবে আমি কোন আমলটা করব, কোন আমলটা ছাড়বো, আমলটা করব কিনা, এটাও কোরআন হাদিসের সাথে মিলিয়ে তারপরে নিতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা হবে এটা। রবিউল আউয়াল মাস আসলো, রবিউল আউয়াল মাস চলে যাবে, আর আমরা এই রবিউল আউয়াল উপলক্ষে কিছু আলোচনা করব, বাস এটা রাসূলের প্রতি মহব্বত প্রকাশ পায় না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, ওই মিশনকে বাস্তবায়নের জন্য নিজেকে নিয়োজিত করার শপথ নেওয়া, এটা হোক আমাদের রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা। এই শিক্ষাটা নেওয়া উচিত। রবিউল আউয়াল মাস থেকে রাসূলের জন্মের এই মাসে, রাসূলের মৃত্যুর এই মাসে এই সবক আমাদের গ্রহণ করা উচিত যে রাসূলের পুরো মিশন যেন আমার দ্বারা বাস্তবায়ন হয়, এটার জন্য চেষ্টা করা। আমরা মনে করি শুধু একটু কবিতা আবৃত্তি করলে, একটু মিছিল করলে, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিয়ে দিলেই মনে হয় আমার ভালোবাসা জাহের হয়ে গেল আর রাসূলের সাথে আমার হাসর হয়ে যাবে। এত সহজ? আজকে দেখেন রসুলের শানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কটূক্তি করে থাকে। বিভিন্ন সময়ে আমাদের দেশের মধ্যে এরকম অগণিতবার হয়েছে, এবং তারা ভালো ভালো স্থানও দখল করে নেয়। এমনকি বর্তমান সরকারের মধ্যে, বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের উপরও রসুল বিদ্বেষী, সাতেমে রসুল কিছু কিছু ভর করে আছে। তারা সব যুগেই ছিল। আপনারা দেখেন না, ভারতে বর্তমানে ইন্ডিয়াতে আন্দোলন চলতেছে, দেখছেন? জনসমুদ্র। কিসের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক কুলাঙ্গা সে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিল, এবং বিজেপির এক সংসদ সদস্য সে এটা সমর্থন করেছিল। এটা ভারতের মুসলমানরা মেনে নেয় নাই। লক্ষ লক্ষ মুসলমান তারা রাস্তায় বের হয়ে তারা প্রতিবাদ করেছিল। ভারতের মতো একটা রাষ্ট্রে যেখানে কিনা হিন্দুদের আধিক্যতা, সেখানে মুসলমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করবে এটা তারা সহ্য করতে পারে না। আর কিন্তু আমরা এরকম এক মুসলমান জাতি, আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করলে আমরা টেরও পাই না। আসলে কি মুসলমান হিসেবে এরকমই হওয়া উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কি বলেন? ফুল যেরকম পবিত্র তার চেয়েও পবিত্র না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে কি বলেন জানেন? قال الله تعالى إنك لعلى خلق عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইন্নাকা নিশ্চয় আপনি, লাআলা খুলুকিন আযীম আপনি উত্তম মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এখানে সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, নাকি কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? আমাদের চারিত্রিক সার্টিফিকেট কে দিয়ে থাকে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে থাকে। আমার চাকরি থাকবে কি থাকবে না, চাকরি হবে কি হবে না, এটার জন্য একটা চারিত্রিক সার্টিফিকেট দেওয়া লাগে। দেখা যায় এটার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, যার কাছ থেকে আমি এই সার্টিফিকেট আনতেছি। দেখা গেছে ওই সার্টিফিকেট দানকারী ব্যক্তির চরিত্রের মধ্যেই গলদ আছে না নাই? এরকম ঘটনা আছে। চারিত্রিক সনদ আনার জন্য গেছে, যায় দেখে ইফটিজিং মামলায় চেয়ারম্যান সাহেব জেলখানায়। বুঝলেন না কথাটা? সে নিজেই তো মামলা খায় জেলখানায় আছে, সে আবার আরেকজনের চারিত্রিক সার্টিফিকেট কিভাবে দেয়? এই ধরনের অবস্থা আমাদের দেশে আছে না নাই? এরকম কি এই যে এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট যে দিয়েছেন, এটা কি আমাদের দেশের তথাকথিত ঘুষখোর আর চরিত্রহীন লম্পট চেয়ারম্যানের সার্টিফিকেটের মতো? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি নিশ্চয়ই উত্তম চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তো
তো যেই নবী মহান চরিত্রের অধিকারী, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কেউ যদি কলম ধরে আর আমরা শুধু চুপ করে বসে থেকে তার তেলস্মৃতি দেখব, এটা কোনোদিন একজন মুমিনের জন্য হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তার কাছে আমি বেশি প্রিয় না হব, মিন ওয়ালিদিহি তার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন এবং তার যত প্রিয় পাত্র হতে পারে সমস্ত প্রিয়জনদের থেকে বেশি প্রিয় যদি আমি নবী না হব, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে আমি যদি মুমিন হিসেবে দাবি করি, তাহলে রসুলের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে কিনা বলেন? এজন্যই তো রসুলের মহব্বতের তাকিদে আজকে ভারতে যখন নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তখন তার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে। এটা শুধু এই যুগে না, যুগে যুগে সব যুগেই ছিল। আজকে থেকে প্রায় 100 বছর পূর্বে, 100 বছর পুরা হয় নাই, 1929 সালের একটা ঘটনা আছে। আপনারা অনেকে এই ঘটনা শুনেছেন। ভারতের বুকে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনা থেকে আমাদের মতো দুর্বল ইমানদার যারা আছে তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ওই ঘটনাটা বলবো। ঘটনাটা হলো ভারতের মধ্যে একটা ঘটনা। একটা যুবক ছিল ইলমুদ্দিন, তার নাম কি? ইলমুদ্দিন। তার কবর এখনো পর্যন্ত কলিকাতার মাটিতে আছে। তার বাড়ি কিন্তু কলিকাতায় না, পাঞ্জাবে ছিল তার বাড়ি। 1929 সালের দিকের ঘটনা। ওই সময়ে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ভারতের কলিকাতার একজন লেখক সে কলম ধরেছিল। আমাদের দেশে যেরকম অনেকেই চেষ্টা করে বিভিন্ন সময়ে তাওহীদি জনতার হুঙ্কারের কারণে তারা সেটা প্রতিষ্ঠিত করতে পারে না, কিন্তু তাদের চেষ্টা প্রচেষ্টা কিন্তু তাদের থেমে নেই। যে কোনো সময়ে তারা চেষ্টা করবে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, রসুলের শানে বিভিন্ন কুৎসা রটনা করার জন্য তারা সচেষ্ট থাকে। এজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। এজন্য এই আলোচনাগুলা, যেহেতু রসুলের ভালোবাসার কথার আলোচনা আজকে, এজন্য আমি বলতে চাই সেই ঘটনাটা। ভারতের কলিকাতা বইমেলার মধ্যে, তদানীন্তন বইমেলায় একটা বই ছাপানো হয়েছিল, প্রকাশিত হয়েছিল। সেই বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। বলেন নাউযুবিল্লাহ। রঙ্গিলা রাসূল, রসুলের চরিত্র নিয়ে সেখানে কুৎসা রটনা করা হয়েছিল। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস প্রমাণ আছে হাদিসের মধ্যে যে কমসে কম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 যুবকের যৌন চাহিদা সম্পন্ন ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 জন জান্নাতি যুবকের যেই যৌন চাহিদা থাকবে, হাদিস দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরিমাণ যৌন চাহিদা ছিল। তারপরেও দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। রাসূলের চেয়ে বয়সে কম ছিল না বেশি? কত বেশি ছিল? 45 বছর। অধিকাংশ রাওয়ায়াত দ্বারা বোঝা যায় রাসূলের বয়স যেখানে 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 45। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন তিনি অন্য কোনো বিয়ে করেন নাই। যদি যৌন চাহিদা চরিতার্থ করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করতেন বা নারী লোভী হতেন, তাহলে ওই সময় কি রাসূলের এই সুযোগ ছিল না? নারী লোভী কি শেষ বয়সে বেশি হয় নাকি যৌবনের সময় বেশি হয়? আরে যৌবনের সময় যিনি কন্ট্রোল করতে পারেন তিনি শেষ বয়সেও কন্ট্রোল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে পুরো যৌবন কাল কাটায় দিলেন।
পরবর্তীতে একাধিক বিয়ে যে করেছিলেন এটা ছিল ইসলামের স্বার্থে। এই যে আমাদের সামনে যে সমস্ত হাদিসগুলো, মাসআলাগুলো, ঘরোয়া যে সমস্ত মাসআলাগুলো আসতেছে, যদি রাসূলের একাধিক স্ত্রী না থাকতো এই খেদমতটা কি জাতির সামনে প্রকাশ পাইতো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম মেধাবিনী ছিলেন, অত্যন্ত মেধাবিনী ছিলেন। ওই মেধার দিকে তাকিয়ে তিনি চিন্তা করেছিলেন যে আয়েশাকে যদি আমার কাজে লাগানো যায় তাহলে তার দ্বারা জাতি অনেক উপকৃত হবে, এবং হয়েছেও তাই। এখন আপনারা রিসার্চ করে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কত শত হাদিস প্রকাশিত হয়েছে এবং তার দ্বারা কত বড় খেদমত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে অল্প বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন ইসলামের স্বার্থে, নিজের যৌন চাহিদা চরিতার্থ করার জন্য না। কিন্তু ওই কুলাঙ্গার কলিকাতার মাটিতে বসে সে বই রচনা করেছিল রঙ্গিলা রসুল। বলেন নাউযুবিল্লাহ। কোন তৌহিদি জনতা যার ভিতরে ন্যূনতম ঈমান আছে সে কি এটা সহ্য করতে পারে? রসুলের শানে একটা বেয়াদবিমূলক শব্দ কেউ বলবে, কোন মুসলমানের রক্ত ঠিক থাকতে পারে না। কি বলেন? ওই কলিকাতায়ও তার রক্ত ঠিক থাকে নাই। কি হয়েছিল? যখন এই বইটা প্রকাশিত হলো, ওই সময়ের বিদগ্ধ আলেমে দ্বীন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি দিল্লির শাহী মসজিদের খতিব ছিলেন। খতিবরা শুধু আকাশের উপরের আর জমিনের নিচের বয়ান করবে না, সময় উপযোগী বয়ান করা দরকার। যে সময় যেই বয়ানটা করা দরকার সেটা যদি মিম্বর থেকে না আসে তাহলে জাতি গুমরাহ হয়ে যাবে। কি বলেন? শুধু মিঠা মিঠা কথা বললে সব সময় জাতির ফায়দা হয় না। তো খতিব হযরত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, তদানীন্তন দিল্লির শাহী মসজিদের খতিব, তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, এক বেয়াদব কলিকাতার মাটিতে বাংলা ভাষায় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে একটা বই রচনা করেছে। তোমাদের মধ্যে কি এরকম কেউ নাই যে ওই বেয়াদবটাকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দিবে? তিনি হুঙ্কার দিলেন। একটা যুবক, ওই যুবকটার নাম ছিল ইলমুদ্দিন। কি নাম? ইলমুদ্দিন। সে খুব বড় আলেম ছিল না, সে খুব জাননেওয়ালাও ছিল না, কিন্তু তার হৃদয়ের মধ্যে ছিল রসুলের প্রতি ভালোবাসা, বুক বড় ছিল রসুলের প্রতি ভালোবাসা। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি দুনিয়ার কোনো মানুষ নাও তাকে হত্যা করার জন্য যায়, আমি নিজে যাব। মনে রাখবেন ওই সময়টা ছিল ইংরেজের শাসন আমল। আমরা তো এখন রসুলের সামনে কেউ বেয়াদবি করলে তার পক্ষে স্লোগান দেই না, কথা বলি না। কিসের জন্য? বলি সময়টা খুব খারাপ। ওই সময়টা কি খুব ভালো ছিল? ইংরেজ শাসন আমলের ইতিহাস আপনারা পড়েন, ইংরেজ শাসন আমলের ইতিহাস পড়বেন তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনীর বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন কয়জন আছেন? হাত তুলেন তো। হাত তুললে দেখা যাবে লজ্জা পাইতে হবে। কয়জন আছেন এরকম? কয়জন পাওয়া যাবে বলেন? রাসূলের জিন্দেগীর যে কোনো একটা সিরাতের বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এখানে আমার মুসল্লি যারা আছেন এর মধ্যে শতকরা 95 জন হবে না, যারা কিনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের সিরাতের একটা বই পড়েছেন। বাংলা ভাষায় হোক না কেন, পড়েছেন? করি নাই। আমরা কত কিছু পড়ে ফেলি, কত কিছু করে ফেলি, রাসূলের জন্য জীবন দিয়ে দিব বলি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য একটা সিরাতের বই পর্যন্ত আমরা পড়তে রাজি হই না। তাহলে বুঝেন আমরা কত নম্বরের মুসলমান হয়েছি। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন অগ্নিজরা এই বক্তব্য দিলেন এবং বলেছেন যে কুলাঙ্গার কলিকাতার মাটিতে বসে বাংলা ভাষায় রঙ্গিলা রসুল বইটা বের করেছে, তাকে হত্যা করার জন্য কি আপনাদের মধ্যে কেউ নাই? তো এক যুবক মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে কেউ রাজি না হোক, আমি তাকে হত্যা করার জন্য আমি যাব। তার বাড়ি ছিল পাঞ্জাবে। পাঞ্জাবে তার আব্বা আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। সেখান থেকে বিদায় নিয়ে সে একটা ছুরি কিনছে, ছুরি, ভালো মানের একটা ছুরি কিনে এটাকে লুকিয়ে নিয়ে সে কলিকাতা চলে গেছে। কলিকাতায় গিয়ে তখনও বইমেলা চলছিল, যে জিজ্ঞাসা করছে রঙ্গিলা রসুল বইটা কোন জায়গায় পাওয়া যাবে? বলছে যে অমুক স্টলে পাওয়া যাবে। ওইখানে গেলেন, ওইখানে গিয়ে বললেন যে এই লেখককে আপনারা চেনেন?
বলল যে এই লেখক তো এখন স্টলের মধ্যে বসে আছে অটোগ্রাফ দেওয়ার জন্য। কিসের জন্য? অটোগ্রাফ দিচ্ছে। এই বই লিখে সে নিজেকে খুব ধন্য মনে করছিল, অটোগ্রাফ দিচ্ছে মানুষকে। মানুষও এটা কিনতেছিল, অনেক মানুষ এটা খুশিও ছিল যে রসুলের শানে একটা বেয়াদবিপূর্ণ বই সে সাহস করে বের করতে পেরেছে এবং নিজেদের মত প্রকাশের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে, বাহবা দিচ্ছিল। তো ওই যুবক আর বিলম্ব করে নাই, সাথে সাথে তার কাছে যে লুকানো ছুরিটা ছিল বের করে তার পেটের মধ্যে ঢুকাই দিছে। মুহূর্তের মধ্যে খোদার দ্রোহী রসুলের সেই বিদ্বেষী রসুলের দুশ্মনকে মুহূর্তের মধ্যে একদম দিবালোকে সবার সামনে তাকে হত্যা করে ফেলছে, সবার সামনে হত্যা করে ফেলেছে। আইন অনুযায়ী এটা কোনোভাবেই বৈধ ছিল না, কিন্তু রসুলের প্রতি ভালোবাসা তাকে এমন ভাবে উদ্বেলিত করে রেখেছিল যে রসুলের সামনে বেয়াদবি করবে, যে রসুলের কারণে আমরা আজকে আলো বাতাস পাই, রসুলের মহাব্বতে আজকে দুনিয়া টিকে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে না মানে ততদিন পর্যন্ত চন্দ্র সূর্য তার নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকবে, ততদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিমে অস্তমিত হবে, চাঁদ তার নিজস্ব গতিতে যাবে, বাতাস তার নিজস্ব গতিতে প্রবাহিত হবে। কিয়ামত হবে না মানে দুনিয়ার সব কিছু ঠিক থাকবে। আর যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা শিখাইছেন কে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে রসুলের কারণে এখনো পর্যন্ত দুনিয়া টিকে আছে, যে রসুলের কারণে এখনো পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে, যে রসুলের কারণে এখনো পর্যন্ত সবকিছুর নিজাম ঠিক আছে, ওই রাসূলকে গালি দিয়ে এই কুলাঙ্গার দুনিয়ার মধ্যে মুক্ত বাতাসের মধ্যে ঘুরবে, এটা কোনোভাবে আমি সহ্য করতে পারি না। সে তাকে হত্যা করে ফেলেছে এবং দিবালোকে সবার সামনে। আশেপাশের মানুষ বলছিল তুমি দৌড় দাও, বলছে না আমি দৌড় দিব না। তাকে গ্রেফতার করা হলো। তদানীন্তন আইনজীবীরা, অনেক আইনজীবী, তারা তার পক্ষে দাঁড়ানোর জন্য সাহসও করতেছিল না। আমাদের একজন বাঘ ছিল আমাদের বাংলাদেশের বরিশালের, তার নাম কি? শেরে বাংলা একে ফজলুল হক অ্যাডভোকেট। তিনি আইনজীবী ছিলেন ওই সময়ে। পাকিস্তান আন্দোলনের একজন নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। মুসলমান আইনজীবী ছিলেন এবং তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল, ধার্মিকতা ছিল। তখন তারা চিন্তা করলেন যে এভাবে তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় তাহলে সে বিচার নাও পাইতে পারে। এই দুইজন আইনজীবী তখন তার পক্ষে দাঁড়াইছিলেন কোর্টের মধ্যে। এবং জজ সাহেব ছিলেন মুসলমান। ওই মুসলমান জজ সাহেবের সাথে তারা বসেছিলেন যে তাকে কিভাবে বাঁচানো যায়, যেহেতু মুসলমান আর নবীর জন্য সে একটা মানুষকে মেরেছে, তাকে কিভাবে আইনের কোনো ফাঁকফোকর আছে কিনা বাঁচানোর জন্য তারা একসাথে বসলেন। জজ সাহেব এই আইনজীবীদেরকে বলে দিয়েছিলেন যে আপনারা তার সাথে যে দেখা করেন, তার সাথে দেখা করে তাকে বলবেন যে তুমি শুধু এই কথাটা বলবে, কোর্টের মধ্যে যখন হেয়ারিং হয় তখন এই কথাটা বলবে যে আমি আসলে যে সময় তাকে খুন করেছিলাম ওই সময় আমার মাথা ঠিক ছিল না। শুধু এতটুকু বলবা। এতটুকু বললে, এতটুকু যদি সে বলে, জজ সাহেব নিজে বলতেছে আমি তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কয়েক বছরের জেল দিয়ে দিব, কিন্তু সে যদি স্বীকার করে ফেলে তাহলে জেল দেওয়ার কোনো সুযোগ নাই, তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ দেশের আইন আছে। ওই সময়ে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এবং আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি সহ এই একে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ সহ একটা দল জেলখানার মধ্যে ইলমুদ্দিনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তাকে গিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি শুধু বলবা আমার মাথা ঠিক ছিল না। দেখেন না এখন বিভিন্ন জন যখন হত্যা করে ফেলে, অনেককে গ্রেফতার করে, তারপরে পত্রপত্রিকার মধ্যে কি লেখে বলে যে তার মাথা খারাপ ছিল, সে পাগল, এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে অনেক ভালো মানুষকে আইনের মার পেঁচে পাগল দেখিয়ে তারপরে তাকে মুক্তি দেওয়া হয়। এগুলো মানুষ বুঝে,
এগুলো অসংখ্যবার এগুলো হয়েছে আমাদের বাংলার জমিনে, আমরা দেখেছি। দলীয় লোক হলে তাকে মুক্তি দেওয়া হয়, আর যদি বিরোধী দলের হয় তখন তাকে কিভাবে আটকানো যায় এটার জন্য সমস্ত পলিসি এখতিয়ার করে। তো তাকে বুঝানো হলো, সে স্পষ্ট বুঝাই দিছে যে আপনারা আমার সম্মানের পাত্র, ওলামায়ে কেরামরা আমার কাছে এসেছেন, ঠিক আছে, কিন্তু যা বলার আমি কোর্টেই বলবো, এখন আপনাদের সাথে আমি কথা বলবো না। কোর্ট শুরু হলো। ওইখানে জজ সাহেব জিজ্ঞাসা করতেছে যে তুমি কেন তাকে হত্যা করলা? জজ সাহেব মনে মনে ভাবতেছিল, আমি যে গতকাল শিখিয়ে দিয়েছিলাম, আমি যে আগে শিখিয়ে দিয়েছিলাম, মনে হয় আমার শিখানো ভুলই সে বলবে, আর আমি আমার প্ল্যান অনুযায়ী বিচার কার্য আমি সম্পাদন করব। কিন্তু না, ইলমুদ্দিন তখন সেদিন বলেছিল, মাননীয় আদালত, আমার বয়স বেশি হয় নাই, আমার বয়স হলো 21 বছর। 21 বছরের যেই দিন আমি ওই কুলাঙ্গারকে হত্যা করেছি, তার আগ পর্যন্ত আমি পাগল ছিলাম। তার আগ পর্যন্ত আমি পাগল ছিলাম, দুনিয়ার পাগল ছিলাম। আমি দুনিয়া কাকে বলে বুঝি নাই, আমি আখিরাত কাকে বলে বুঝি নাই। দুনিয়ার পাগল ছিলাম, দুনিয়া কিভাবে কামানো যায় এটার জন্য চেষ্টা ফিকির ছিল। আমার বাবা একজন কাঠ মিস্ত্রি, আমিও চেষ্টা করেছিলাম ভালো একজন মিস্ত্রি হওয়ার জন্য। কিন্তু আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি করেছে, এই বেয়াদব সম্পর্কে যখন খতিব সাহেবের মুখ থেকে যখন আমি শুনলাম যে তাকে হত্যা করা দরকার, কারণ কোরআনের মধ্যে এসেছে যে রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করবে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, তখন আমার পাগলামি সব ছুটে গেছে। আমি ওই দিন থেকে ভালো হয়ে গেছি, আমি ওই দিন থেকে ভালো হয়েছি এবং সজ্ঞানে আমি তাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? 21 বছর বয়সী একটা যুবক, আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন, ওই যুবকটার মুখে দাড়িও নাই। দাড়ি রাখা রাসূলের সুন্নত, কিন্তু তখনও সে এই বুঝটা ছিল না যে এই সুন্নতটা পালন করা দরকার। কিন্তু বুক ভরা রাসূলের প্রতি ভালোবাসা ছিল। ওই ভালোবাসার টানে সে সেদিন ইমানের বলে বলিয়ান হয়ে রাসূলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য সেদিন শাতিমে রাসূলের বুকে সে ছুরি চালনা করেছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার কবর এখনো পর্যন্ত কলিকাতায় আছে। এই সমস্ত ইতিহাস যদি আমরা ভুলে যাই, এবং যারা ইন্ডিয়ার রয়েছে, যারা কিনা এখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রটনা করে এবং সংসদ সদস্য হয়েও এটাকে সমর্থন করে, তাদের মনে রাখা দরকার ভারতের ইতিহাসকে আপনারা ভুলে যাবেন না। এখনো এই ইলমুদ্দিনের কবরের কাছে যান, গিয়ে ইতিহাসকে আবার দ্বিতীয়বার আবার পড়ে দেখেন। মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করবে, আর মুসলমান সে তার সব কিছু নিয়ে তল্পা নিয়ে ঘরের কোণে বসে থাকবে, এটা হতে পারে না। তার প্রমাণ বাংলাদেশেও দিয়েছে। শাপলা চত্বর ছিল তার একটা প্রমাণ। শাপলা চত্বরে এমনিতেই মানুষ হাসি মুখে জীবন দিয়ে দিয়েছিল, তার সূচনা ছিল এটা। যদিও এটা নিয়ে অনেকে রাজনৈতিক খেলা খেলতে চেয়েছিল, কিন্তু আপামর তৌহিদি জনতা সেখানে কিসের জন্য গিয়েছিল? রাসূলের মহাব্বতের বলে বলিয়ান হয়ে সেখানে গিয়েছিল এবং রাসূলের আশিক হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে, মৃত্যুর এই মাসে সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে মিশন, এই মিশন এবং ভিশনকে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা যেন চেষ্টা করি। তাহলেই আমাদের আজকের আলোচনা, আমাদের এই রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যত আলোচনা হচ্ছে, এগুলো সব সার্থক হবে। নতুবা আমি শুধু আলোচনা শুনবো আর আমার মতো করে আমি চলবো, এর দ্বারা কিন্তু রাসূলের প্রতি ভালোবাসাও প্রকাশ পাবে না, রাসূলের অনুকরণও আমার দ্বারা হওয়া সম্ভব হবে না। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এক একটা রবিউল আউয়াল মাস থেকে একটা সুন্নত অন্তত পক্ষে আমরা ধারণ করি, যে আজকের আগে আমার কোনো রাসূলের এই সুন্নতটা আমার ছিল না। উদাহরণস্বরূপ, আমার দাড়ি ছিল না, এরকম হতে পারে যে এই রবিউল আউয়াল মাস থেকে আমি দাড়ি রেখে দিলাম। দাড়ির কথাটা তো বলতেই পারি না। অনেকে মনে করে যে দাড়ি এটা খুব খুব স্বাভাবিক মামুলি একটা বিষয়। না, দাড়ির ব্যাপারে স্পষ্ট বক্তব্য শোনেন
দাড়ি যদি আপনার না থাকে, এটা এমন এক গুনাহ, এটা এমন এক গুনাহ, আপনি নামাজ পড়তেছেন ওই সময়ও গুনাহ হয়। ওই সময় কি হয়? গুনাহ হয়, কারণ আপনার দাড়ি নাই। আপনি রোজা রাখতেছেন ওই সময়ও গুনাহ, এরকম অনবরত গুনাহ হচ্ছে। আপনি খানায় কাবার গিলাফের মধ্যে ধরে চোখের পানি ফেলে দোয়া করতেছেন ওই সময়ও আপনি গুনাহগার, আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হচ্ছে। আপনি তাহাজ্জুদের জন্য উঠছেন, নামাজ পড়তেছেন ওই সময়ও আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হচ্ছে। কিসের জন্য? এই যে দাড়ি এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে অগণিত গুনাহ লেখা হইতে থাকবে। এই বিষয়টাকে আমরা খুবই মামুলি হিসেবে নেই, এবং বিভিন্ন দেশের সংস্কৃতিকে আমরা বলি যে ওই দেশের মানুষ, তারা কি বুঝে না, তারা দেখি দাড়ি রাখে না। শোনেন, কোন দেশ দলিল হইতে পারে না, কোন মানুষ দলিল হইতে পারে না। আমাদের দলিল কোরআন সুন্নাহ। আমি যেটা আলোচনা শুরুতেই বলেছিলাম, কোন আমলকে শুধু বাহ্যিকভাবে দেখা গেলেই হবে না যে এটা একটা আমল, এটা একটা ভালো কাজ, বরং কোরআন সুন্নাহর যেই কষ্টি পাথর আছে এটা দ্বারা সেটাকে যাচাই বাছাই করতে হবে। ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা সুন্নত, শুধু দাড়ির ক্ষেত্রে না, প্রত্যেকটা সুন্নতের ক্ষেত্রেই আমাদের এরকম কোরআন সুন্নাহ এবং সাহাবীদের আমলকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রবিউল আউয়াল মাস থেকে অন্ততপক্ষে একটা সুন্নত, যেটা আমি আগে পালন করি নাই, আমাদের প্রত্যেককে একটা সুন্নতকে আঁকড়ে ধরে এই রবিউল আউয়াল মাস থেকে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শনের আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ দেন, তৌফিক দেন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, মসজিদের কালেকশনের